বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব টাইগার মুরগি। এই তো আমি বাড়িতে কিছু টাইগার মুরগি পালন করি, সেখান থেকে একটা টাইগার মুরগি আমি ধরে নিচ্ছি। মুরগিটি আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা আমার হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জাগ। ব্লেন্ডার জাগের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আস্ত শুকনো মরিচ, 2 চা চামচ পরিমাণ জিরা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিব আস্ত জিরা আর আস্ত গরম মশলা। এই তো আমার ফোড়ন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেব 3 চা চামচ আদা ও রসুন বাটা, দিয়ে ভালোভাবে কষে নেব। আগে থেকে ব্লেন্ডার জগে যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, মশলাটুকু সব দিয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আরও ভালোভাবে কষতে হবে। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আরও ভালোভাবে কষে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই তো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মুরগির মাংস। মুরগির মাংসতে অনেক চর্বি হয়েছে, দেখুন, দেখে মনে হচ্ছে এক একটা খাসির চর্বির মতো। কষানো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে ভালোভাবে কষে নেব। খুব সুন্দর কালার এসেছে, তাই না? এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে কষে নেব। ঢাকনা খুলে দেখি আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আলু আর আস্ত রসুন, দিয়ে আরও ভালোভাবে কষে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট রান্না করে নেব। মাংসটা আমার প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব। মাংসটা আমার রান্না হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।